আমার এই ডাটা সেটটি সিরিয়াল অনুযায়ী আছে, আমি এখান থেকে 4 নম্বর রোটি ডিলিট করতেছি। তো ডিলিট করার পরে দেখলাম এখানে আমার সিরিয়ালের কোনো আপডেট হয়নি, 3-এর পরে 4 থাকার কথা কিন্তু 5 এসে গেছে। আমি আরও একটি রো ডিলিট করি। তো এখানেও আমি দেখতে পাচ্ছি ডিলিট করার পরে 6-এর পরে 7 নম্বর রোটা থাকার কথা, কিন্তু 6-এর পরে 8 নম্বর রোটি চলে আসছে। তো আমার যখন অনেকগুলো রো এভাবে ডিলিট করতে হয়, তখন আমাকে এভাবে ম্যানুয়ালি সাজাতে হয়তো হতে পারে, যেটা বড় সমস্যার কারণ। এটার সমাধান খুব সহজেই আমরা করতে পারি। তো এ কারণেই আমাকে এই সিরিয়াল নাম্বারগুলো সব মুছে দিতে হবে। আমি এখান থেকে সিরিয়াল 1 থেকে যতগুলো সিরিয়াল আছে সবগুলো মুছে দিব। মুছে দেওয়ার পরে আমাকে এখানে ফাংশন লিখতে হবে। আমি মুছে দিচ্ছি সিরিয়ালগুলো। তো এবার একটু বর্ডার দিয়ে নেব যাতে করে আমার এটা সুন্দর দেখা যায়। আমি A2 সেলে আসব, এখানে ইকুয়াল টু কল করব, এরপরে লিখব রো। রো লেখার পর আমাকে ব্র্যাকেট ওপেন করতে হবে। তো আমি এর ভেতরে আর কিছু লিখব না, না লিখেই আমি এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। এখানে আমি দেখতে পাচ্ছি আমার সিরিয়ালটা শুরু হচ্ছে A2 থেকে, এ কারণেই আমি বিয়োগ এখানে 1 লিখব, কারণ আমার এর আগেও আরও একটা রো ছিল, ওই রোটা বাদেই আমি সিরিয়াল শুরু করতেছি 1 থেকে। তো এখন আমি A2 সেলের ঘরে কার্সরটা রেখে ডাবল ক্লিক করলেই অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই আমার এই এ কলামটা পূরণ হয়ে যাবে। আমি এবার এখান থেকে রো ডিলিট করে করে দেখব যে আসলে আমার কি পরিবর্তন হয় নাকি হয় না। তো আমি 4 নম্বর রোটা ডিলিট করে দিচ্ছি। তো এখন দেখলাম আমার সিরিয়ালের কোনো পরিবর্তন হয়নি। আমি একসাথে অনেকগুলো রো ডিলিট করে দেখব যে আদৌ এরকম কোনো পরিবর্তন হয় কি হয় না। তো আমি এখানে 4টা রো ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করার পরেও আমি দেখলাম যে সিরিয়াল নাম্বারের কোনো পরিবর্তন হয়নি। এভাবেই আমরা খুব সুন্দর করে সিরিয়াল আপডেট রেখে রো ডিলিট করতে পারবো।